ওয়েলকাম ব্যাক। লেসন 9-এ আমরা ডর্কিংয়ের ডিফেন্সিভ বা ব্লু টিমের পার্ট শেষ করেছি। তুমি এখন জানো এই অ্যাটাকগুলো কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে নিজের অর্গানাইজেশনকে অডিট করতে হয় এবং একটি লিক পেলে কিভাবে প্রফেশনালি রেসপন্ড করতে হয়। এখন লেসন 10-এ আমরা একটি কনসেপচুয়াল ব্রিজ তৈরি করব। এই কোর্সের শুরুতে আমি বলেছিলাম ডর্কিং নিজে একটি সাধারণ টুল, কিন্তু এর আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন এর সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যার আর্কিটেকচারের গভীর জ্ঞান যুক্ত হয়। এই লেসনটি ঠিক সেই কানেকশনটা দেখানোর জন্য। ডর্কিং তোমাকে রিকগনাইসেন্স বা তথ্যের টুকরো খুঁজে দেয়, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ তোমাকে বলে দেয় ওই তথ্যটা কেন ঝুঁকিপূর্ণ। চলো এই কোর্সের আউটলাইনে উল্লেখ করা একটি ক্লাসিক উদাহরণ দেখি। একটি এক্সপোজ ডট কিট ফোল্ডার। ধরো তোমার কোম্পানির একজন ডেভেলপার একটি নতুন ই কমার্স ফিচারের ওপর কাজ করছে। সে ভার্সন কন্ট্রোলের জন্য গিট ব্যবহার করছে। কাজ শেষ করে সে যখন কোডটি লাইভ সার্ভারে ডিপ্লয় করলো, সে ভুল করে পুরো প্রজেক্ট ফোল্ডারটি লুকোনো ডট গেট ফোল্ডার সহ পাবলিক ওয়েব ডিরেক্টরিতে আপলোড করে দিল। এখন একজন অ্যাটাকার ডর্কিং করছে। সে সার্চ করলো সাইট yourcompany.com ইন টাইটেল কোট ইন্ডেক্স অফ আনকোট কোট ডট গেট আনকোট, এবং সে তোমার ওই ডট গেট ফোল্ডারটি খুঁজে পেল। এখন একজন নন টেকনিক্যাল মানুষ এটা দেখে ভাববে এটা তো অদ্ভুত নামের কিছু ফাইলের একটা ফোল্ডার, এটা দিয়ে কি হবে। কিন্তু তুমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে জানো ডট গিট ফোল্ডার কি। তুমি জানো এই ফোল্ডারটির ভেতরে তোমার ই কমার্স অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ হিস্ট্রি সেভ করা আছে। অ্যাটাকার এখন একটি সিম্পল টুল ব্যবহার করে ওই ডট গিট ফোল্ডারটি ডাউনলোড করে তোমার অ্যাপ্লিকেশনের পুরো সোর্স কোড রিকনস্ট্রাক্ট করে ফেলবে। এটাই হলো সোর্স কোড থেফট। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। অ্যাটাকার এখন তোমার কোডের হিস্ট্রিতে PURE গিয়ে দেখবে। সে হয়তো দেখবে 6 মাস আগে কোনো ডেভেলপার ভুল করে একটি ডেটাবেস পাসওয়ার্ড বা একটি পেমেন্ট গেটওয়ের API কি সরাসরি কোডের ভেতরে হার্ডকোর করে ফেলেছিল। ডেভেলপার হয়তো পরের কমিটেই সেটা ফিক্স করেছে, কিন্তু ডট গেট হিস্ট্রির কারণে ওই সিক্রেট কিটা কিন্তু ফোল্ডারের ভেতরে থেকেই গেছে। দেখলে, ডর্কিং ছিল শুধু প্রথম ধাপ, এক্সপোজড ফোল্ডারটি খুঁজে বের করার। কিন্তু ইঞ্জিনিয়ারিং নলেজ, গিট কিভাবে কাজ করে তা জানা হলো সেই জ্ঞান যা ওই সামান্য ভুলকে একটি কমপ্লিট সোর্স কোড থেফটে পরিণত করলো। তাহলে মূল শিক্ষাটা কি? ডর্কিং তোমাকে কি খুঁজে দেয়? একটি এক্সপোজ ডট গিট ফোল্ডার। ইঞ্জিনিয়ারিং তোমাকে কেন এবং এর ফলে কি হতে পারে তা বুঝতে সাহায্য করে। এখন যেহেতু আমরা জানি একটি এক্সপোজড ফোল্ডার কিভাবে সোর্স কোড থেফটে পরিণত হয়, মডিউল 3-তে খুঁজে পাওয়া সেই ইনটেক্সট কোড SQL সিনট্যাক্স এরর আনকোডের কথা মনে আছে? একটি ডর্ক দিয়ে পাওয়া সামান্য এরর মেসেজ কিভাবে একটি পুরো ডেটাবেস টেকওভারে পরিণত হয়। পরবর্তী ভিডিওতে আমরা ঠিক এই হাই লেভেল ওভারভিউটি দেখব।